আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আজকে নিয়ে আসলাম হচ্ছে একটা মজাদার ঝাল ভর্তা। তো যাদের মুখে একেবারে কোনো রুচি নেই, ২ সেকেন্ডে রুচি আসবে এরকম একটি ঝাল মরিচ ভর্তা চাইলে আপনারা হুটহাট করে বানিয়ে নিতে পারবেন এবং শুটকিও এড করতে পারবেন। তবে এটা শুটকি এড না করলে একটা আলাদা মজা। এটা হচ্ছে যে শুধুই মরিচের ভর্তা, যার যেভাবে পছন্দ সেভাবে বানিয়ে খাইতে পারেন। আমার এভাবেও পছন্দ, শুটকিটাও পছন্দ, সবটাই পছন্দ। তবে এটা একেবারে যাদের রুচি থাকে না, সর্দির সময় বা এমনি বলেন, এটা তাদের জন্য খুবই উপকারী বললেই চলে। আর ভর্তা বানাতে বানাতে একটা কথা বলি আপনাদের সঙ্গে। আজকে হচ্ছে মনটা তেমন একটু একেবারে ভালো নেই, কারণ পৃথিবীতে মানুষকে বিশ্বাস করব সেই রকম এখন হচ্ছে সময়টা চলে গেছে জীবন থেকে। আসলে এখন বিশ্বস্ত মানুষ পাওয়া খুবই কষ্ট। নিজের মা বাপকেও এখন বিশ্বাস করা বড় দায়ী। তারপরেও মা বাপকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে, কিন্তু এখন এমন মানে পরিস্থিতি না দুনিয়ার, আমরা গুনাহ করতে করতে মা বাবা অন্যরকম হয়ে গেছে। পৃথিবীতে আনে ঠিকই, কিন্তু মা বাবা আগে যেমন সম্পর্কগুলো খুবই মধুর ছিল, তবে এখন সেরকম নেই, স্বার্থপর হয়ে গেছে। ভাই বোনের বেলায় আসেন, কাকে বিশ্বাস করবেন? স্বার্থ ছাড়া কেউই কথা বলে না। যে যার পিছন থেকে যতটুকু যায় লুকানো যায়, যে যাকে যতটুকু ধোঁকা দেয়া যায়, এমনই পরিস্থিতি হয়ে গেছে। ফ্যামিলিতে বন্ডিংগুলা খুবই কমে গেছে। এটার একমাত্র কারণ আমি বলবো, দুনিয়াতে আসলে সব কিছু জিনিসপাতি, সুখ ধন দৌলত বেড়ে যাওয়াতে, মানুষের সুখের চাহিদা বেড়ে যাওয়াতে মানুষ এখন সম্পর্কগুলোকে একেবারে মূল্যায়ন করতেছে না। আল্লাহর হেদায়েতগুলো একেবারেই উঠে গেছে বললেই চলে। প্রত্যেকটা পরিবারে দেখবেন অশান্তি অশান্তি। হাজারে কয়েকটা পরিবার আছে যারা এখনো শান্তি মতো আছে, কিন্তু ম্যাক্সিমাম পরিবার হচ্ছে যত অশান্তি, যত হিংসা। এখন ভাই বোনের মধ্যে আল্লাহ হিংসা হয়ে গেছে। জানি না, আল্লাহ সবার মনে চাইলে তো একটু হেদায়েত দান করতে পারে, যেন হিংসাগুলো তুলে নিতে পারে। এগুলো আসলে দেখলে না খুবই কষ্ট হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এভাবে বড় হয় নাই, যাদের ফ্যামিলিটা আসলে অনেক বেশি বন্ডিং হলা, তারা যদি হুট করে এরকম ফ্যামিলির দেখা পায় না, তাদের এগুলো মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আসলে আমার কথাগুলা অনেকটাই সত্যি কিনা সেটা তো আমি জানি না। যাদের মনে হবে যে আমার কথাগুলো সত্যি, একটা কমেন্ট করে যাবেন। দেখতেই পেয়ে গেছেন আমি ভর্তাটা কত সুন্দর করে বানিয়ে নিলাম ঝাল ঝাল করে। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচাও দিতে পারেন, রসুনগুলো কাঁচাও দিতে পারেন, যারা একেবারেই কাঁচা ফ্লেভারে পছন্দ করে। আমরা তো অত বেশি খেতে পছন্দ করি না। আমি একটু লুট লুট হওয়ার জন্য রসুনটা দিয়েছি, অনেকে চাইলে নাও দিতে পারেন। তো সবাই ভালো থাকবে।